আজ আমি শেখাবো কিভাবে বায়োডাটা তৈরি করবেন এমএস ওয়ার্ডে। এমএস ওয়ার্ডে বায়োডাটা তৈরি করার সম্পূর্ণ পদ্ধতি কি, কিভাবে আপনি এই ধরনের ফরম্যাট রেডি করবেন সেটাই আজ আমি আপনাদের দেখাবো। কেননা অনেকেই কমেন্ট করেছিলেন যে বায়োডাটা কিভাবে তৈরি করতে হয় সে বিষয়ে একটি ভিডিও বানান। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন। এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে কম্পিউটারে এক্সপার্ট হওয়ার জন্য, নিজেকে কম্পিউটারে তৈরি করার জন্য। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিটি ভিডিও দেখবেন। চলুন দেরি না করে আজকের ভিডিওটি খুব সহজেই শিখে ফেলা যাক বায়োডাটা কিভাবে আপনি তৈরি করবেন। তো এর জন্য আমি জাস্ট এমএস ওয়ার্ড ওপেন করে নিচ্ছি। এমএস ওয়ার্ড ওপেন করার পর জাস্ট আপনি এগুলোকে মার্জিনটা একদম শেষ প্রান্তে নিয়ে চলে যাবেন। আর ঠিক একইভাবে এখানেও মার্জিনটাকে আমি শেষ প্রান্তে নিয়ে চলে এলাম, তাহলে অনেকটা স্পেস পেয়ে যাব আমি। তো এরপর আমি কি করব, জাস্ট এখানে লিখব বায়োডাটা ক্যাপিটাল লেটার্সে। বায়োডাটা লেখার পর এটাকে সম্পূর্ণ আপনি বোল্ড করে নেবেন, আন্ডারলাইন একটা দিয়ে দেবেন, এবং আন্ডারলাইন চাইলে আপনি দিতে পারেন, দেখতে সুন্দর লাগে, না হলে নাও দিতে পারেন। এরপর সাইজটা আপনি রাখবেন এখানে 12। আপনি জাস্ট এই সেন্টারে প্যারাগ্রাফে এসে এখানে সেন্টারে ক্লিক করবেন, এটা মাঝখানে চলে যাবে। ঠিক আছে, যদি আপনার এটা পছন্দ না হয় তো আর একটা সাইজ আপনি বড় করতে পারেন, এখান থেকে ফন্ট সাইজ আপনি পেয়ে যাবেন। আমি এখানে 12 রাখলাম, কেননা অনেকগুলো ফরম্যাট থাকবে, একটি পেজের মধ্যে ধরতে হবে। আপনি চাইলে বায়োডাটা দুটো পেজের মধ্যেও করতে পারেন, তবে চেষ্টা করবেন একটি পেজের মধ্যে কমপ্লিট করার। তো এরপর আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর জাস্ট এটাকে আমি রাইটে নিয়ে চলে এলাম। এরপর এখানে আমি লিখব পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলস লেখার পর এইভাবে কোলন দিয়ে একটা স্পেস হাইফেন দিয়ে দেবেন। এরপর এটাকে আপনি সিলেক্ট করবেন, কিংবা আরেকটা পদ্ধতি হয় আপনি ট্যাব কি প্রেস করে একদম শেষ প্রান্তে নিয়ে চলে যাবেন এটাকে। ঠিক আছে, একটা লাইন এখানে কমপ্লিট করবেন। এরপর পুরোটাকে আপনি সিলেক্ট করবেন। এইভাবে সিলেক্ট করার পর আপনি জাস্ট প্যারাগ্রাফের মধ্যে এই সেটিং এখানে চলে আসবেন। এটা একটা সেট দিয়ে দেবেন, যেমন আমি এখানে এই সেটটা দিচ্ছি হালকা করে। আচ্ছা, আন্ডারলাইনটা আমি এখান থেকে তুলে দিচ্ছি। কেমন, পার্সোনাল ডিটেলস এইভাবে দিয়ে দিলাম। এটাও কিন্তু আমি 12 সাইজেরই রাখলাম। দেখুন ফন্ট সাইজ আমি এখানে রেখেছি 12। আচ্ছা, এরপর আমি এখানে এন্টার দিচ্ছি। এরপরে আপনি জাস্ট এই প্যারাগ্রাফের মধ্যে এসে জাস্ট এখানে যে নাম্বারিং ফরম্যাটটা রয়েছে এখান থেকে একদম সামনের যে বুলেটস যেটা রয়েছে জাস্ট এই অ্যারো বাটন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে খুব সুন্দরভাবে আপনি জাস্ট এটিকে সিলেক্ট করবেন। ঠিক আছে, এটাকে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এখানে লিখবেন নেম। নেম লেখার পরে কি করবেন, জাস্ট এটাকে কতটা দূরত্বে আপনি নেমটা লিখতে চাইছেন জাস্ট সেখানে নিয়ে যাবেন। যেমন আমি এতটা দূরে লিখব, তো এর জন্য আমি এখানে ট্যাব কি সেট করে দিলাম একটা। ঠিক আছে, ট্যাব কি সেট করে দিলাম। এরপরে আপনি যখনই কিবোর্ডে ট্যাব কি প্রেস করবেন সোজা কার্সারটি কিন্তু আপনি যেখানে ট্যাব কি সিলেক্ট করেছেন ঠিক এই সোজাসুজি কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছেন। এরপর আপনি এখানে একটা কোলন দেবেন। এইভাবে দেওয়ার পর আপনি একটু স্পেস দেবেন। স্পেস দেওয়ার পর এখানে নেম লিখবেন। নেম লিখে দিলাম। এরপর আবার এন্টার দিলাম। অটোমেটিক যখনই আপনি এন্টার দেবেন এই ধরনের যে আপনার বুলেটস যে স্টাইলটা সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে। এরপর আপনি এখানে দেবেন ফাদার্স নেম। ফাদার্স নেম লেখার পর আপনি একইভাবে কিবোর্ডের ট্যাব কি প্রেস করবেন। সোজা যেখানে ট্যাব কি সেট করেছিলেন প্রতিবার কিন্তু এখানেই আপনার কার্সারটি চলে আসবে। ওই একইভাবে আপনি কোলন দেবেন, স্পেস দেবেন, এরপরে ফাদার্স নেম লিখবেন। ফাদার্স নেম লিখলেন, আবার এন্টার দিলেন, অটোমেটিক কিন্তু এখানে এই যে বুলেটস এর স্টাইলটা চলে আসবে। আর ওই একইভাবে আপনাকে ডেট অফ বার্থ, ব্লাড গ্রুপ, ন্যাশনালিটি, রিলিজিয়ান, কাস্ট এই ধরনের যে সমস্ত ফরম্যাটগুলো থাকে একের পর এক আমি লিখে নিই, তারপরে আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন আমি এখানে লিখে নিয়েছি নেম, আমি নেমটা চেঞ্জ করে দিয়েছি রামচরণ সিং। ফাদার্স নেম শ্যামচরণ সিং। ডেট অফ বার্থ আমি জাস্ট এক্সাম্পল রেখেছি এখানে 12/10/2001। সেক্স মেল, ব্লাড গ্রুপ AB পজিটিভ, ন্যাশনালিটি ইন্ডিয়ান, রিলিজিয়ান হিন্দু, ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল, ক্যাটাগরি জেনারেল, ল্যাঙ্গুয়েজ নন বেঙ্গলি, ইংলিশ, হিন্দি। তো এই ফরম্যাটটা আপনাকে এইভাবে রেডি করে ফেলতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন এই ফরম্যাটটা পার্সোনাল ডিটেলস কীভাবে রেডি করবেন। পার্সোনাল ডিটেলসের মধ্যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এই 10টা কিন্তু আপনার পয়েন্ট আপনার পার্সোনাল ডিটেলসে হবে। ঠিক আছে, পার্সোনাল ডিটেলস রেডি করে ফেললেন। একইভাবে আবার এন্টার দেবেন। এন্টার দেওয়ার পর ঠিক একইভাবে বুলেটসের এই স্টাইলটা চলে আসবে। এর জন্য আপনি বুলেটস যেখান থেকে নিয়েছিলেন সেখানে অ্যারো বাটন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নান এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ব্যাক স্পেস দেবেন। এরপর আপনি লিখবেন কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলস লেখার পর ঠিক একইভাবে আপনি এখানে যেমনভাবে বোল্ড করেছিলেন, কোলন দিয়েছিলেন, হাইফেন দিয়েছিলেন, ঠিক একইভাবে এখানেও আপনি দেবেন। এটাকে বোল্ড করবেন, এইভাবে এটাকে আপনি 12 সাইজের রাখবেন। ঠিক আছে, একইভাবে এখানে কোলন দেবেন। আচ্ছা, এরপর আপনি এখানে ট্যাব কি দিয়ে এটাকে একদম শেষ প্রান্তে নিয়ে চলে যাবেন। ঠিক আছে, এরপর আপনি পুরোটাকে এইভাবে সিলেক্ট করবেন।
সিলেক্ট করলেন। এরপর আপনি প্যারাগ্রাফে এসে জাস্ট এখান থেকে এই সেটিং এটাতে আপনি ক্লিক করবেন। তাহলে কি হবে, এখান থেকে পার্সোনাল ডিটেলসের মতো কন্ট্যাক্ট ডিটেলস এটাও কিন্তু আপনার চলে আসবে। আচ্ছা, একইভাবে আবার আপনি এখানে পয়েন্ট করবেন। আমি যেভাবে এখানে দেখিয়েছিলাম তার জন্য আপনি জাস্ট এই বুলেটস এখানে গিয়ে আবার এই পয়েন্ট এটা কিন্তু আপনি দেখুন এখান থেকে কিন্তু বুলেট স্টাইলটা চলে এলো। এরপর আপনি এখানে লিখবেন কন্ট্যাক্ট ডিটেলসে, যেমন ইমেল আইডি, ফোন নাম্বার। চলুন এগুলো আমি লিখে নিই। আমি এখানে দেখুন মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস লিখে নিয়েছি। মোবাইল নাম্বার জাস্ট এক্সাম্পল আপনাদের দেখানোর জন্য আমি এখানে 1234567890, একইভাবে আরেকটা মোবাইল নাম্বার দিয়েছি উল্টে নাম্বারটাকে 9876543210। ঠিক আছে। ইমেল আইডি আমি এখানে দিয়ে দিয়েছি ফর এক্সাম্পল @gmail.com। যদি কারোর এটি থেকে থাকে আমি তার জন্য দুঃখিত, জাস্ট টিউটোরিয়াল পারপাস আমি এটাকে ফর এক্সাম্পল আমি এই ইমেল আইডি আর মোবাইল নাম্বারটা এখানে দিলাম। এরপরে জাস্ট আপনি এন্টার দেবো। এন্টার দেওয়ার পর ওই একইভাবে এখানে কিন্তু বুলেটস এটাকে আমি এখান থেকে নান করে তুলে দেবো। তুলে দেওয়ার পর ব্যাকস্পেস দেবো। তার আগে আমি আরেকটু বলে রাখি, ইমেল আইডি আপনি যখনই দেবেন এখানে কিন্তু এটা হাইপারলিঙ্ক তৈরি হয়ে যাবে, কেননা @gmail.com যখনই থাকবে সেটা কিন্তু হাইপারলিঙ্ক হয়ে যায়। তো এই হাইপারলিঙ্ক এটাকে কিন্তু আপনাকে তুলতে হবে, নাহলে বায়োডাটা যখন আপনি প্রিন্ট বের করবেন এটা কিন্তু একটা হালকা, যদি আপনি কালার জেরক্স করেন তো ঠিক আছে, আর কালার জেরক্স যদি না করেন, যদি সাদা কালো মানে জেরক্স করেন, প্রিন্ট করেন, তাহলে কিন্তু এই ইমেল আইডিটা আবছা একটা মানে লেখাটা ঠিক আসবে, ভালো লাগবে না দেখতে। তো এটাকে হাইপারলিঙ্কটাকে তুলতে গেলে আপনি কি করবেন, জাস্ট এখানে কার্সারটা দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর দেখুন এখানে অপশন পাবেন রিমুভ হাইপারলিঙ্ক। তো এই রিমুভ হাইপারলিঙ্ক এখানে আপনি ক্লিক করবেন, তাহলে হাইপারলিঙ্কটা উঠে যাবে। ঠিক আছে। চলো আমি এরপর দেবো পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস। তো প্রথমে আমি দিই প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস আমি লিখে নিই একইভাবে এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এইভাবে সিলেক্ট করে নেওয়ার পর এই শ্যাডো গিয়ে এখানে জাস্ট এটাকে সেটিং করে দিলাম। আচ্ছা, এরপরে একইভাবে আমি কিন্তু আবার এখানে পয়েন্ট করব। ভিলেজ লেখার পর আমি ট্যাব কি প্রেস করব। ভিলেজের নাম লিখলাম ঝাড়গ্রাম। ঠিক আছে। এরপর আমি আবার এন্টার দেবো। এরপরে এখানে লিখবো যেমন ভিলেজ লিখলাম, এরপর পোস্ট, তারপরে ডিস্ট্রিক্ট, পিএস, পুলিশ স্টেশন। ঠিক আছে। এইভাবে পুরো অ্যাড্রেসটা আমি লিখে নিই, তারপরে আমি দেখাচ্ছি। এখানে আমি পুরো অ্যাড্রেসটা লিখে নিয়েছি, যেমন ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, পিন। এখানে যে অ্যাড্রেসটা রয়েছে সম্পূর্ণ কিন্তু এই অ্যাড্রেসের সাথে কোনো মিল নেই, জাস্ট এটা এক্সাম্পল স্বরূপ কিন্তু আপনাদের আমি দেখালাম। এরপর আমি এন্টার দিচ্ছি। একইভাবে এখানে বুলেটসে গিয়ে প্যারাগ্রাফে গিয়ে এখান থেকে আমি এটাকে নান করে দেবো। এই যে নান করে দিলাম। এরপর আমি ব্যাকস্পেস দিলাম। এরপর আমি এখানে দেবো প্রেজেন্ট অ্যাড্রেস দিলাম, পার্মানেন্ট অ্যাড্রেস একইভাবে। তো আমি এটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিয়ে প্রেজেন্ট অ্যাড্রেসটাকে আমি করে দিচ্ছি এখানে পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস করে দিলাম। এরপর আমি এখানে ব্যাকস্পেস দিচ্ছি। যদি আপনার এখানে প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা থাকে, মানে বর্তমান যেখানে বাস করছেন সেটা যদি আলাদা হয়, আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয়, তো পার্মানেন্ট অ্যাড্রেসটাকেও কিন্তু আপনি লিখবেন। ঠিক আছে। তো আমার প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস একই আছে, তো আমি এখানে লিখে দিচ্ছি সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস। আমি এখানে পার্মানেন্ট অ্যাড্রেস লিখে দিলাম সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস ট্যাব কি দিয়ে। এরপর আমি এন্টার কি প্রেস করছি। এন্টার কি প্রেস করার পর একইভাবে ব্যাকস্পেস দিয়ে আমি এখানে চলে গেলাম। এরপরে আমি এখানে দেবো এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো এডুকেশনাল কোয়ালিফিকেশান দেওয়ার জন্য আমি এই ধরনের আর একটা হেডিং করে নিচ্ছি। এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করে জাস্ট এখানে গিয়ে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে জাস্ট এই পার্মানেন্ট অ্যাড্রেস এটাকে ব্যাকস্পেস দিয়ে মুছে আমি এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান লিখে দিচ্ছি। এডুকেশনাল কোয়ালিফিকেশান আমি এখানে লিখে দিয়েছি। এরপর আমি এখানে একটা টেবিল ক্রিয়েট করব। আমি লিখব নেম অফ এক্সাম, নেম অফ বোর্ড, এবং তার সঙ্গে মানে কত মার্কস পেয়েছিলাম তার একটা কলাম করতে হবে, এবং একই সঙ্গে আমি কত সালে সেই পরীক্ষাগুলো দিয়েছি তার একটা আমাকে এখানে মানে কলাম করতে হবে। তার জন্য আমি কি করব, টেবিল ক্রিয়েট করার জন্য আমি ইনসার্টে চলে আসবো। ইনসার্টে যাওয়ার জন্য জাস্ট টেবিল এখানে সিলেক্ট করব। এরপরে মানে 4টে কলাম 4টে রো নেব এইভাবে। ঠিক আছে। 4টে কলাম 4টে রো নিলাম। এরপর একইভাবে আমি এখানে লিখব যেমন নেম অফ এক্সাম, নেম অফ এক্সাম লিখলাম। একইভাবে এখানে নেম অফ বোর্ড, নেম অফ দ্য বোর্ড, ইয়ার অফ পাসিং, ইয়ার অফ পাসিং, আর এখানে আমি লিখব মার্কস অফ পার্সেন্টেজ, পার্সেন্টেজ অফ মার্কস। ঠিক আছে। এরপর এইগুলোকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হোমে চলে গেলাম। হোমে গিয়ে এটাকে কিন্তু আমি 11 করে নিলাম। ঠিক আছে। 11 করার পর জাস্ট আমি এখানে গিয়ে এটাকে এইভাবে শ্যাডো করে দিলাম। শ্যাডো করে দেওয়ার পর এটাকে আমি জাস্ট একটু বুলেট
করে দিলাম, মানে মোটা করে দিলাম, আর এটাকে সেন্টারে নিয়ে চলে এলাম মাঝখানে। ঠিক আছে, তাহলে দেখুন এবার দেখতে সুন্দর লাগবে। নেম অফ এক্সাম, নেম অফ দ্য বোর্ড, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ অফ মার্কস। পর আমি এখানে নেম অফ এক্সাম লিখবো, যেমন সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন। যদি আপনি আরও কোনো এক্সাম দিয়ে থাকেন তো তার জন্য কলাম এক্সট্রা নিয়ে আপনি সেখানে লিখবেন। আর নেম অফ দ্য বোর্ড এখানে লিখবো, যেমন সেকেন্ডারি আমি কোন বোর্ড থেকে দিয়েছিলাম, হায়ার সেকেন্ডারি কোন বোর্ড থেকে দিয়েছিলাম, আর গ্র্যাজুয়েশন কোন বোর্ড থেকে বা ইউনিভার্সিটি থেকে দিয়েছিলাম। আপনাকে আরেকটা এখানে বলে রাখি, নেম অফ দ্য বোর্ড বা অ্যারো বাটন দিয়ে মানে আপনি এখানে লিখতে পারেন, যেমন ইউনিভার্সিটি বা স্কুল লিখতে পারেন। আচ্ছা, ইয়ার অফ পাসিং, সেই পরীক্ষাগুলো আপনি কত সালে দিয়েছিলেন সেগুলো এখানে লিখে ফেলবেন। আর একই সঙ্গে সেই পরীক্ষাগুলো পার্সেন্টেজ মানে কত ছিল, কত পার্সেন্টেজ পেয়েছিলেন সেগুলো কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। তো চলুন এগুলো আমি একের পর এক লিখে নিই। আমি এখানে লিখে নিয়েছি, যেমন নেম অফ এক্সাম, সেকেন্ডারি এক্সাম, হায়ার সেকেন্ডারি এক্সাম, গ্র্যাজুয়েশন। নেম অফ দ্য বোর্ড যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আর বাঁকুড়া ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন। আর হায়ার সেকেন্ডারির জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। ঠিক আছে, ইয়ার অফ পাসিং 2000, 2002, 2005, আর পার্সেন্টেজ অফ মার্ক 85%, 75%, 65%। তো জাস্ট এটা এক্সাম্পল স্বরূপ, কেমন, জাস্ট এটা টিউটোরিয়ালের জন্য আমি এটা ইউজ করছি। এই ধরনের আপনি এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কিন্তু রেডি করে ফেলবেন। এরপর যেটা এখানে বাকি আছে সেটা হলো, ওর যদি এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন থাকে, মানে এই ধরনের এক্সাম যেগুলো দিয়েছিলেন সেগুলো ছাড়াও যদি কোনো আদার্স কোয়ালিফিকেশন থাকে সেটা কিন্তু আপনি অ্যাড করতে পারেন। তার জন্য আপনি একইভাবে এই ধরনের একটা হেডিং এখানে তৈরি করবেন। আমি এটাকে কপি করে নিচ্ছি বারবার, আর এখানে লিখছি না, তাহলে কী হবে, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর আমি এটাকে পেস্ট করলাম। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশন তো আপনি দিলেন, এটাকে আপনি ব্যাকস্পেস দিয়ে মুছে দিন। এখানে আপনি দেবেন আদার্স কোয়ালিফিকেশন বা এক্সট্রা কোয়ালিফিকেশন, আদার্স কোয়ালিফিকেশন এইভাবে দেবেন। আচ্ছা, এরপর আপনি এখানে লিখবেন যদি আদার্স কোনো কোয়ালিফিকেশান আপনার থেকে থাকে। যেমন আমি এখানে আদার্স কোয়ালিফিকেশান লিখেছি অ্যাডভান্স ডিপ্লোমা অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, মানে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর অ্যাডভান্স ডিপ্লোমা। যদি আপনার এক্সট্রা কোনো আরও কোয়ালিফিকেশান থাকে, আদার্স কোয়ালিফিকেশান থাকে, তো সেটা কিন্তু আপনি এখানে লিখে নেবেন। এরপর আপনাকে একটা ডিক্লারেশন দিতে হবে যে আপনি যে এই বায়োডাটাটা তৈরি করেছেন বা এখানে যে তথ্যগুলো আপনি দিয়েছেন সেগুলো কিন্তু আপনার জ্ঞান মতে সত্য। ঠিক আছে, এবং এই যদি ভুল হয়ে থাকে তার জন্য মানে যেগুলো করার তারা কিন্তু করতে পারে, অ্যাকশন নিতে পারে। তো সেই ধরনের এখানে একটা ডিক্লারেশন আপনাকে দিতে হবে। তো চলুন সেটা আপনি লিখে ফেলি। তো এর জন্য আপনি কি করবেন, এন্টার দেবেন। এন্টার দেওয়ার পর একইভাবে ট্যাব কি আপনি ব্যাকস্পেস দিয়ে এটাকে এখানে নিয়ে আসবেন। এরপর এখানে লিখবেন ডিক্লারেশন, এইভাবে লিখবেন। এটাকে আপনি বোল্ড করবেন, আন্ডারলাইন দেবেন। আচ্ছা, এরপর এটাকে আমি জাস্ট সেন্টারে নিয়ে চলে যাচ্ছি মাঝখানে। ঠিক আছে, এইভাবে নিয়ে যাবেন। এরপর আপনি এন্টার দেবেন, এন্টার দিয়ে মানে এটাকে আপনি রাইটে নিয়ে চলে আসুন। এরপর এখানে ডিক্লারেশনটা আপনাকে লিখতে হবে। এইভাবে ডিক্লারেশন আপনাকে লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি, আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন ফার্নিশড অ্যাবভ আর ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ। মানে এখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা আমার জ্ঞানমতে সত্য। ইন দ্য ইভেন্ট অফ এমপ্লয়মেন্ট আই understand that false and misleading information given by me may result in my discharge। যদি এটা কোনো রকমভাবে আমার কার্যক্ষেত্রে কোনো অসুবিধার সৃষ্টি করে বা কোনো মিসলিডিং হয় এই ইনফরমেশনটা, তাহলে এর ফলস্বরূপ আমাকে ডিসচার্জ করা হবে। এই ধরনের ডিক্লারেশন কিন্তু আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পর আপনি এন্টার দেবেন। এরপরে আপনার যে কাজটা এখানে করার আছে সেটা হলো এখানে প্লেস আপনাকে দিতে হবে, ডেট দিতে হবে। তো প্লেস লিখুন এখানে। আমি এখানে প্লেস দিচ্ছি ঝাড়গ্রাম। এখান থেকে এন্টার দেবেন, এন্টার দিয়ে এখানে দেবেন ডেট। এরপরে একইভাবে এখানে ট্যাব কি দেবেন। ট্যাব কি দেওয়ার পর এখানে আপনি সিগনেচার একটা জায়গা রাখবেন, সিগনেচার লিখবেন। তবে সিগনেচার লেখার পর এটাকে বোল্ড করবেন। ঠিক আছে, দেখতে ভালো লাগবে, এটাকে বোল্ড করবেন। বোল্ড করার পর আপনি কিন্তু সিগনেচারের তলায় যে আন্ডারলাইন হয় সেটা কিন্তু দেবেন না, সিগনেচারের ওপরে আন্ডারলাইন আপনাকে দিতে হবে। তো উপরে আন্ডারলাইন দেওয়ার জন্য আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম, যদি দেখে থাকেন তো আপনি পারবেন। আর যদি যারা দেখেননি তারা দেখে নিন কীভাবে আন্ডারলাইনটা দিতে হয়, মানে উপরে আপার আন্ডারলাইন কীভাবে দিতে হয়। তার জন্য আপনি এখানে ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পর সেভ এখানে আপনি ক্লিক করবেন। সেভে আসার পর এই যে লাইন, এই লাইনটি আপনি নেবেন। নেওয়ার পর কিবোর্ডে শিফট কি প্রেস করবেন, তাহলে লাইনটা সোজা হবে। এরপর শিফট কি প্রেস করে এটাকে আপনি এইভাবে ড্র্যাগ করবেন। ঠিক আছে, তাহলে আপনার কিন্তু উপরে আন্ডারলাইন তৈরি হয়ে যাবে। দেখুন এইভাবে আন্ডারলাইন কিন্তু তৈরি হয়ে যাবে। এরপর আপনি জাস্ট এখানে সেভ আউটলাইন, এখানে গিয়ে আপনি এটাকে লাইনটাকে আরও মোটা করতে পারেন। তো আমি আর মোটা নিচ্ছি না, যেটা আছে সেটাই রাখছি। আর এখান থেকে কালার আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার।
ঠিক আছে, এরপরে পাশে ক্লিক করুন, তাহলে দেখুন সিগনেচারের উপরে কিন্তু এখানে লাইন চলে এলো, এরপর এখানে আপনি সাইন করতে পারবেন। তাহলে এইভাবে প্লেস, ডেট আর সিগনেচার এইভাবে কিন্তু আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে কিন্তু এইভাবে বায়োডাটা সম্পূর্ণ রেডি। এরপর আর একটা কাজ আছে, যেটা হলো এখানে কিন্তু একটা ছবি আপনাকে অ্যাড করতে হবে। তো এখন মনে হচ্ছে বায়োডাটা এই লেখাটি ছোটো হয়ে গেছে, চলুন এটাকে আমি একটু বড় করে দিই। এটাকে আমি আর একটু 22 করে দিচ্ছি, কেমন 22 করে দিলাম। এখন ঠিক আছে, দেখুন বায়োডাটার ফরম্যাট সম্পূর্ণ কিন্তু রেডি হয়ে গেছে। এরপর এখানে ছবি একটা দিতে হবে, তার জন্য আপনি যেটা করবেন, এখানে ছবিটা কীভাবে অ্যাড করবেন দেখুন, আপনাকে অবশ্যই সেই ছবিটিকে আপনার ডিভাইসে রাখতে হবে, কম্পিউটারে রাখতে হবে। জাস্ট আমি একটা এক্সাম্পল আমি আপনাদের দিচ্ছি, তার জন্য আমি ইনসার্টে যাচ্ছি। ইনসার্টে যাওয়ার পর এখান থেকে টেক্সট বক্স, এই টেক্সট বক্সে ক্লিক করব। ক্লিক করার পর ড্র টেক্সট বক্স, এটাতে আপনার ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট আমি এখানে ছবিটা দেবো, তো তার জন্য আমি এখানটা এইভাবে সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করার পর আমি এখানে চলে যাব। জাস্ট এখান থেকে কিভাবে ছবি নেবেন দেখুন, সেভ ফিল, এখানে ক্লিক করবেন, সেভ ফিল। এরপর আপনি এখান থেকে পিকচার, এই পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পর যেখান থেকে আপনি পিকচারটি রেখেছেন সেখানটা অবশ্যই আপনি সেই ফোল্ডারটিকে ওপেন করবেন। আমি জাস্ট একটা ইমেজ ফরম্যাট রেখেছি, ইমেজ ফরম্যাটটাতে আমি সিলেক্ট করে ইনসার্ট করছি। আপনার যদি কোনো ছবি থাকে এইভাবে আপনি নিয়ে আসতে পারবেন ছবিটাকে। ঠিক আছে, এরপর আপনি পাশে ক্লিক করুন, তাহলে দেখুন এখানে ছবি সেট হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনি ছবি সহ বায়োডাটা রেডি করে ফেলতে পারবেন। শুধুমাত্র এখানে আপনি সাইনটা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনি না পারেন, ভিডিওটি একবারে দেখে কিন্তু পারবেন না, ভিডিওটি আপনি পুনরায় দেখুন, তাহলেই কিন্তু পারবেন। তো আজ এ পর্যন্তই। অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে প্রতিটি ভিডিও দেখবেন।